সবুজ ধানক্ষেত ঘেরা ছোট্ট গ্রামটির নাম সুখনগর। ভোর হলেই এখানে মোরগের ডাক শোনা যায়, দূরে পুকুর পাড়ে ধোয়া ওঠে মাটির চুলা থেকে। গ্রামের মানুষগুলো খুব সাধারণ, কিন্তু তাদের হৃদয়টা ছিল আকাশের মতো বড়। এই গ্রামেই থাকত রমেশ চাষি, তার স্ত্রী কমলা আর ছোট ছেলে মিঠু। রমেশের দিন শুরু হতো সূর্য ওঠার আগেই। হাতে লাঙ্গল, কাঁধে গামছা নিয়ে সে মাঠে যেত। জমি চাষ করতে করতে সে মাটির গন্ধে শান্তি খুঁজে পেত। কমলা বাড়িতে গরু দুধ দোহন করত, তারপর রান্না সেরে অন্যের বাড়িতে কাজ করতে যেত। কষ্ট ছিল, কিন্তু অভাবকে তারা কখনোই দুঃখ বলে মানেনি। মিঠু ছিল গ্রামের স্কুলের ছাত্র। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সে বটগাছের নিচে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করত। স্কুলটা ছিল ছোট, টিনের চালা আর কাঁচা দেয়াল। তবু শিক্ষক মাস্টারমশাই এমনভাবে পড়াতেন যে পড়াশোনার প্রতি সবার ভালোবাসা জন্মাত। মিঠুর স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, যেন গ্রামের ছেলেমেয়েরা ভালোভাবে পড়তে পারে। এক বছর বর্ষা ঠিকমতো হল না। মাঠে ফসল কম হল, গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। রমেশের ঘরেও অভাব দেখা দিল। তবু সে হাল ছাড়েনি। গ্রামের অন্য চাষিদের সঙ্গে আলোচনা করে সবাই মিলে পুকুরের পানি দিয়ে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করল। একসঙ্গে কাজ করার আনন্দে কষ্ট অনেকটাই হালকা হয়ে গেল। সেই সময় গ্রামের বুড়ো দাদু হরিশ কাকা সবার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, গ্রাম মানে একা নয়, সবাই মিলে থাকা। কেউ কারো বিপদে পাশে না দাঁড়ালে গ্রাম বাঁচে না। তার কথায় নতুন সাহস পেল সবাই। কয়েক মাস পর ধান পাকতে শুরু করল। সোনালি রঙে ভরে গেল মাঠ। উৎসবের দিন এল। ঢোলের শব্দে, হাসিতে আর গানেই মুখর হল সুখনগর। কমলা নতুন পিঠা বানাল, রমেশ হাসিমুখে মিঠুর মাথায় হাত রাখল। মিঠু তখন বুঝল, এই গ্রামই তার সবচেয়ে বড় শক্তি। সেই রাতে মিঠু আকাশের তারার দিকে তাকিয়ে ভাবল, শহরের বড় বাড়ি নয়, গ্রামের এই মাটিই তার আসল পরিচয়। কারণ এখানে ভালোবাসা আছে, একতা আছে, আর মানুষের প্রতি মানুষের বিশ্বাস আছে। সুখনগর শুধু একটি গ্রাম নয়, এটি ছিল ভালোবাসায় গড়া এক টুকরো স্বর্গ।